নমস্কার, আমি রেশমি দত্ত। আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম কত রকমের প্যারেন্টিং স্টাইল হতে পারে সেগুলো নিয়ে। আজকে আমরা সেটারই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আমরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে তো A ফর অ্যাপল, B ফর বল বা বিভিন্ন রকমের ক, খ, গ, ঘ পড়াশোনা তো অনেক শেখাই। কিন্তু একটা বাচ্চাকে কি করে মেন্টালি স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠতে হয় এবং রেসপন্সিবল হয়ে উঠতে হয় সেই নিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি কথা বলি না। কিন্তু এটা একদম ছোট বয়স থেকেই কিন্তু একটা বাচ্চাকে শেখানো যেতে পারে। কিভাবে সেটা শেখানো যেতে পারে? কিভাবে একটা বাচ্চা বাবা-মার কথা শুনবে, বাবা-মার কথা তাকে ইনফ্লুয়েন্স করবে? আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলব। ফার্স্টেই যে কথাটা বলা খুব খুব দরকারি সেটা হলো বন্ডিং। যে কোনো রিলেশনের ক্ষেত্রে বন্ডিং কিরকম সেটা ডিপেন্ড করছে সেই রিলেশনশিপের হেলথ কিরকম। একটা বাবা মার সম্পর্ক হোক, বাবা মার সাথে বাচ্চার সম্পর্ক হোক বা কোনো বন্ধুত্বের সম্পর্ক হোক, বন্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বন্ডিংটা আমরা একটা বাচ্চার সাথে কিভাবে তৈরি করতে পারি? আমরা বলে থাকি না একটা বয়সের পরে বাবা মা বন্ধু হয়ে যায়, কিন্তু সেটা একটা বয়সের পরেই কেন হবে? যে কোনো বয়সে হতে পারে। বাবা মার সাথে আমাদের সম্পর্কটাই তো সেরকম। আমরা এই বন্ডিংটা কিভাবে বাড়াতে পারি? যে যাতে করে এই বন্ডিংটা আমাদের ওই একটা বয়সের পরে গিয়ে না হয়ে প্রথম থেকেই সেই বন্ডিংটা থাকে। অনেক রকম ভাবে বাচ্চাকে শেখাতে পারি যে কিভাবে নিজের রেসপন্সিবিলিটি এবং তার সাথে সাথে আর পাঁচটা মানুষের বাকি মানুষের রেসপন্সিবিলিটি নিতে হয়। প্রথমেই যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, অ্যাক্টিভ লিসনিং। অ্যাক্টিভ লিসনিং কিন্তু খুবই বেসিক একটি স্কিল যেটা আমাদের সবার মধ্যেই কম বেশি করে থাকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো কথা বলা মানে কথা শোনার থেকে কথা বলতে বেশি পছন্দ করি, বা কথা শুনলেও সেটার রেসপন্স কি করব সেটা বলার প্রস্তুতি নেওয়ার জন্যই আমরা শুনি। কোনো কথাকে শোনার জন্য তো খুব খুব একটা শোনা হয় না। তো এই অ্যাক্টিভ লিসনিং স্কিলটা আস্তে আস্তে আমরা কিন্তু ভুলে যেতে বসেছি। কি এই অ্যাক্টিভ লিসনিং স্কিল? কেউ যখন কোনো একটা কথা বলছে, আমরা তাকে যদি ডাইরেক্টলি কোনো কোয়েশ্চেন না করে এটা কেন করলে, এটা কি করলে কি হয়, এভাবে যদি জিজ্ঞাসা না করে যদি শুধু শোনার জন্যই শুনি, আচ্ছা তুমি তাহলে এইটা বলতে চাইছো, শুধু একটা ও যেটা বলছে সেটাকে যদি আমরা রিফ্রেশ করি, বাচ্চাটির কিন্তু মনে হবে যে হ্যাঁ আমাকে শুনছে, আমি কি বলছি আমাকে সবসময় এরা কারেক্ট না করে দিয়ে এরা আমি যেটা বলছি সেটা শোনার চেষ্টা করছে। তো এই অ্যাক্টিভ লিসনিং স্কিলটা কিন্তু বাড়াতে হবে বাবা মাকে একদম ছোট বয়স থেকে। সেকেন্ড যে পয়েন্টটা যেটা নিয়ে কথা বলা খুবই খুবই দরকার সেটা হলো কোয়ালিটি টাইম। অনেক বাবা মারাই বলে যে হ্যাঁ আমরা বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি, কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করা হয় যে কিভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, অনেক সময় কিন্তু তারা অনেক রকমের উত্তর দেন যেটা হয়তো কোয়ালিটি টাইম কে অতটা ডিফাই করছে না। তো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কোয়ালিটি টাইম হলো এমন একটা টাইম যে টাইমটাতে বাচ্চাকে আমরা লিড করতে দেব। সেটা হতে পারে 20 মিনিটস বা 30 মিনিটস একটা টাইম, যেখানে বাচ্চা যেটা চাইছে বা যেটা বলতে চায় যেটা করতে চায়, হয়তো ঠিক কথা বলছে বা ভুল কথাই বলছে কিন্তু আমরা তাকে কারেক্ট করব না। এই কোয়ালিটি টাইমের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে মেনলি তিনটি জিনিস: নো কমেন্ট, নো ডিরেকশন অ্যান্ড নো কোয়েশ্চেনিং। এই তিনটে জিনিস আমাদের মাথায় রেখে একটা টাইমকে স্টার্ট করতে হবে। এক্ষেত্রে অনেকেই কি করে থাকেন যে কোয়ালিটি টাইম তো আমরা চলো ব্যাডমিন্টন খেলি বা আমরা চলো ক্রিকেট খেলি, হতে পারে বাচ্চার সাথে টাইম স্পেন্ড করছেন, কিন্তু তার সাথে একটু মাথায় রাখবেন বাচ্চার সাথে কথা বলার জন্য কিন্তু একটা টাইম বার করতে হবে। শুধু খেললাম, শুধু বাচ্চা যেটা করতে চায় সেটা খুব ভালো জিনিস, বাচ্চার সাথে যত বেশি টাইম স্পেন্ড করবেন বাচ্চার কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা বা বাচ্চার ভেতরে কি চলছে সেই খবরটা আমরা কিন্তু খুব সহজেই পেতে পারি। কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা কেন ইম্পর্টেন্ট আজকে আমাদের কাছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। কদিন আগে আমার কাছে একটি বাচ্চা এসেছিল, বাচ্চাটার 5-6 বছর বয়স। তার বাবা মা বিভিন্ন কমপ্লেনের মধ্যে তাদের একটা কমপ্লেন ছিল যে বাচ্চাটি একদিন হঠাৎ স্কুল থেকে এসে বলছে যে আই ডোন্ট লাইক ব্ল্যাক পিপল। এখন প্রশ্ন হলো একটা 5-6 বছরের বাচ্চা তার মাথায় কি করে ঢুকলো যে ব্ল্যাক পিপল মানে এই যে কালার ডিসক্রিমিনেশন এই জিনিসটা একটা বাচ্চার মাথায় কিভাবে ঢুকতে পারে? এবং তারা তো এটা নিয়ে ভীষণ ভীষণ টেনশন করছেন যে আমরা এই ধরনের কোনো আলোচনা করি না, বাচ্চা তাহলে এই ধরনের জিনিস শিখছে, আমরা কি করব? তারা ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এখন কথা হলো, আমার সাথে যখন বাচ্চাটি বসে এবং বাচ্চাটির সাথে আমরা বিভিন্ন রকমের খেলা খেলতে থাকি এবং বিভিন্ন রকম কথাবার্তার মধ্যে দিয়ে আমি জানতে পারি যেটা, এবং বাচ্চাটি আমার সাথে বসে আমার সাথে খেলাধুলো করতে করতে এই জিনিসটা বেরোয় যে বাচ্চাটি একদিন স্কুলে গিয়ে মার খেয়ে এসেছিল এবং যে মেরেছিল, যে বড় দাদাটি মেরেছিল সে একটা ব্ল্যাক কালারের কার্ডিগান পরেছিল। তো
তো সেখান থেকে কিন্তু তার মনে একটা জিনিস চলছে যে আমি ব্ল্যাক পিপল বলতে সে কিন্তু স্কিন কালারের কথা বোঝাতে চাইনি, তার কাছে ব্ল্যাক পিপল মানে সেই জামার কালারটাও হতে পারে। কিন্তু আজকে প্রথমেই যখন একটা বাচ্চা বলছে আই ডোন্ট লাইক ব্ল্যাক পিপল, অ্যাজ এ প্যারেন্টস আমরা কি করি, তুমি এই ধরনের কথা কেন বলছো, তুমি কি শুনেছো আমরা কখনো এই ধরনের আলোচনা করেছি, আর কোনোদিন এই কথা বলবে না। মানে এই যে আমরা তাকে ইন্টারাপ্ট করছি, এই যে আমরা তাকে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করছি, এটা করে কিন্তু বাচ্চাটা যেটা বলছিল সেটা কিন্তু বাচ্চাটা স্টপ করে দিল, আমাদের কনভারসেশনটা কিন্তু আর এগোলো না। কিন্তু সেই মুহূর্তে দেখুন, আজকে একটা বাচ্চা যদি শেখে যে কালো বা ফর্সা এই নিয়ে যদি কথা বলতে শেখে, সেটা অবশ্যই আমাদের একটু চিন্তা করার মতোই বিষয়। কিন্তু প্রথমেই যদি আমরা কারেক্ট করার চেষ্টা করি, বাচ্চাকে কিন্তু আমরা শুনলাম না, ও কি বলতে চাইছে সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করলাম না। ও লিটারেলি যেটা মিন করলো আমরা সেটাকেই নিয়ে একটা বড় ইস্যু করে দিলাম, যে বাচ্চাটি এই জিনিস বলছে, একটা বড় ইস্যু করে দিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি একটু শোনার চেষ্টা করি যে আসলে বাচ্চাটা কি বলতে চাইছে, একটু যদি বাচ্চাটিকে সময় দিই, তুমি কালো মানে ইউ ডোন্ট লাইক ব্ল্যাক পিপল, জাস্ট একটা কথা রিফ্রেশ করলাম, ও যে কথাটা আমায় বললো আমি সেই কথাটাই রিফ্রেশ করলাম, দিয়ে পজ, বাচ্চাটিকে এবার ইনিশিয়েট করতে দিন যে সে এই কথাটার মধ্যে দিয়ে কেন পছন্দ করে না, তার কি ফিলিং হয়েছে, ব্ল্যাক পিপল বলতে তার কাছে ফিলিংটা কি, এটা যদি আমরা তাকেই ফিল করতে দিতাম এবং তাকেই যদি কনভারসেশনটা আরো এগিয়ে নিয়ে যেতে দিতাম, হয়তো একটা অন্য মোড অফ কনভারসেশন আমাদের খুলে যেত, যার সাথে হয়তো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কিন কালারের কোনো আকাশ পাতাল ডিফারেন্স, হয়তো কোনো সম্পর্কই নেই। তো এটা হলো কোয়ালিটি টাইম। আমরা যত বেশি অ্যাক্টিভ লিসনিং, এই যে অ্যাক্টিভ লিসনিং পয়েন্টের কথাও বললাম, বা কোয়ালিটি টাইম স্পেন্ড করব, বাচ্চা কিন্তু শিখবে যে আমার কথাটা শোনা হচ্ছে, পরে গিয়ে সেটা কারেক্ট করা হচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু আমি যখন কোনো কথা বলছি সেই কথাটা কিন্তু আমার মা বাবা শুনছে, এবং এর থেকে বাচ্চার সাথে আপনার বন্ডিংটাও কিন্তু আস্তে আস্তে বেটার হবে। বন্ডিং যত ভালো হবে আপনি জানবেন আপনার কথা দ্বারা বাচ্চার ইনফ্লুয়েন্স হওয়ার টেন্ডেন্সিও কিন্তু বাড়বে। আজকে বাচ্চা যে কথা শুনছে না, মা বাবা যেটা বলছে ঠিক উল্টো কাজটা করছে, এটা সম্পূর্ণ হচ্ছে আমরা বাচ্চার সাথে বন্ডিং কিরকম রাখছি তার উপর ডিপেন্ড করে। বাচ্চার সাথে আপনার বন্ডিং যদি ভালো থাকে, বাচ্চা যদি বোঝে যে তার কথাটাও শোনা হয়, তার কথাটাও আপনারা ভ্যালিডেট করেন, তো বাচ্চাও কিন্তু আস্তে আস্তে আপনাদের কথা শোনার একটা টেন্ডেন্সি তার কিন্তু বাড়বে। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো, ছোটবেলা থেকেই আমরা কি করে থাকি যে বাচ্চাকে আমরা পকেট মানি আমরা ছোট থেকে দিতে চাই না। একটা ছোট বাচ্চাকে আমরা কেন পকেট মানি দেবো, সে টাকা পয়সার কি বুঝবে, বা টাকা পয়সা দিলে তার মধ্যে অনেক রকমের কমপ্লেক্সিটি তৈরি হবে, তাই জন্য আমরা ছোট থেকে তাকে টাকা পয়সার মধ্যে আনতে চাই না। খুব ভালো কথা, কিন্তু একটু যদি ভাবা যায়, আমরা যদি বাচ্চার বয়স অনুযায়ী একটা ছোট অ্যামাউন্ট দিতে স্টার্ট করি, একটা ছোট অ্যামাউন্ট যদি বাচ্চাকে দিতে স্টার্ট করি, বাচ্চার মধ্যে কিন্তু মানি ম্যানেজমেন্ট কনসেপ্টটা তৈরি হয়। আমি কত টাকা জমিয়ে আমি কোনো একটা জিনিস পছন্দ করছি, এটা আমি খুব করে কিনতে চাই, কিন্তু আমাকে এই জিনিসটা কেনার জন্য কতটা ওয়েট করতে হবে, কতদিন ধরে আমাকে জমিয়ে জমিয়ে তবে গিয়ে আমি এই জিনিসটা কিনতে পারবো, এই কনসেপ্টটা কিন্তু তৈরি হয়। আর যে বাচ্চাকে টাকা দিলেই বাচ্চা উড়িয়ে দিচ্ছে, বাচ্চা খরচা করে দিচ্ছে, এটা কিন্তু সবসময় হয় না। বাচ্চাকে টাকা দিয়ে দেখুন, বাচ্চার মধ্যে কিন্তু আমি এটা কিনতে গেলে কতটা টাকা আমায় জমাতে হবে, কিভাবে জমাবো, কোথায় আমি খরচ করব, কোথায় আমি খরচ করব না, ছোট ছোট বিষয়। আজকে আমার চিপস খেতে ইচ্ছা করেছে, আমি গিয়েই একটা চিপস, মা আমায় টাকা দাও আমি চিপস কিনবো বলে আমি একটা চিপস কিনে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমানো যায়। আমার একটা চিপস কিনতে ইচ্ছা করেছে, আমার কত সঞ্চয় আছে, আমার সেভিংস কত, সেখান থেকে কি আমি চিপসটা অ্যাফোর্ড করতে পারবো, এই চিন্তাটা বাচ্চার মাথায় আসবে। এই যে বাচ্চা প্রচন্ড জেদি, বাচ্চার এটা চাই ওটা চাই, যেটা দেখবে সেটা চাই, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আমরা কমাতে পারি। আমরা যদি বাচ্চাকে যে টাকা বলতে যেটা বোঝে সেটা যদি আমরা নাও দিই, এক্ষেত্রে আমরা কি করতে পারি, বাচ্চাকে একটা টোকেন দিতে পারি। এক একটা টোকেন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টোকেন বানাতে পারি, এবং প্রত্যেকটা টোকেনের আলাদা করে ভ্যালু সিস্টেম বানাতে পারি, যে এই রেড কালারের টোকেন মানে হচ্ছে 10, ইয়েলো কালারের টোকেন মানে হচ্ছে 20, মানে এক একটা টোকেনের আমরা এক একটা রকমের ভ্যালু সেট করে দিচ্ছি। এবার সিস্টেমটা রুলসটা কি হচ্ছে, যে না যখন তুমি কোনো ভালো কাজ করছো তখন তোমাকে আমরা অ্যামাউন্ট অফ টোকেন দিচ্ছি, এবং যখন তুমি কোনো কথা শুনছো না তার একটা কনসিকুয়েন্স আছে। কনসিকুয়েন্সটা কি, তোমার থেকে আমরা কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ টোকেন আমরা আবার সেটা নিয়েও নিচ্ছি। তো এখান থেকে বাচ্চার মধ্যে, এবং এই টোকেনটা বাচ্চা কিভাবে ইউজ করতে পারবে না, দিনের শেষে বা একটা টাইমের পরে বাচ্চা যদি কোনো কিছু কিনতে ইচ্ছা করে, সেই টোকেনটা জমিয়ে জমিয়ে কিন্তু সেই সার্টেন অ্যামাউন্ট অফ মানি বানিয়ে নিয়ে সে সেটা কিনতে পারে। এখন
বাচ্চার টার্গেট থাকবে আমাকে অনেক বেশি করে টোকেন কালেক্ট করতে হবে, যাতে বেশি করে টাকা পাওয়া যায়, যাতে করে কোনো একটা জিনিস আমরা কিনতে পারি। তো এইভাবে কিন্তু বাচ্চার মধ্যে আমরা গুড বিহেভিয়ার্স কিন্তু টোকেন ইকোনমির মাধ্যমে কিন্তু আমরা শেখাতে পারি। বাচ্চাকে দায়িত্ব দিন, ছোট থেকে বাচ্চাকে দায়িত্ব দিন। যে কাজটা আপনার মনে হয় যে বাচ্চা নিজে পারবে, ওর বয়স উপযোগী, সেই কাজটা বাচ্চাকেই করতে দিন। বাচ্চা যদি আজকে না পারে তাকে হেল্প করতে যাবেন না। বাচ্চার সামনে থাকুন, বাচ্চা হেল্প চাইলে তাকে আপনি সাজেশন দিন, কিন্তু ডাইরেক্ট হেল্প করতে যাবেন না। আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করি তখন আমাদের সেলফ এস্টিমটা কিন্তু গ্রো করে। কিন্তু আমরা যখন কোনো কিছু পারছে না, আমাদের কি টেন্ডেন্সি বাচ্চাকে আমরা লুজ, মানে ও যে হেরে যাচ্ছে এটা আমরা দেখতে পারি না। যার জন্য আমাদের মা বাবাদের একটা টেন্ডেন্সি আছে, তুমি এটা পারছো না, ঠিক আছে আমি হেল্প করে দিচ্ছি। সব বিষয়ে হেল্প করতে যাবেন না। বাচ্চা যদি কোনো কিছু না পারে তাকে চিন্তা করতে দিন যে সেটা সে আর কি ভাবে সলভ করতে পারে, তাকে মাথা খাটাতে দিন। খুব বেশি হলে আপনি তার সাথে থাকবেন। কোনো একটা টাস্ক হয়তো একটু ডিফিকাল্ট, আপনি তাকে বলুন যে আমি জানি কাজটা একটু কঠিন, কিন্তু আমার মনে হয় তুমি যদি একটু মাথা খাটাও তুমি ঠিক সলভ করে নিতে পারবে, এটা তোমার জন্য কিছু না। বাচ্চাকে উৎসাহ দিন প্রবলেমটা সলভ করার। আপনি ওর হয়ে সলভ করে দেবেন না, তাতে করে কিন্তু আপনার সেলফ এস্টিম বাড়বে। প্রবলেমটা সলভ করার পর বাচ্চার কিন্তু কোনো লাভ হবে না। আজকে আপনার মনে হচ্ছে বাচ্চা প্রবলেমটা সলভ করে গেল, তার মানে বাচ্চা খুব খুশি, কিন্তু বাচ্চাটা কিন্তু মেথড অফ প্রবলেম সলভিংটা শিখলো না। তাই ভবিষ্যতে গিয়ে যদি কোনো রকম প্রবলেমে পড়ে বাচ্চা কিন্তু সহজেই হার মেনে নেবে, সহজেই কিন্তু ভেঙে পড়বে। আমরা বাবা মারা বাচ্চাকে যত হেল্প করে দেবো কোনো একটা প্রবলেম সলভ করার জন্য, আমরা নিজে হাতে যত প্রবলেমটা সলভ করে দেবো, আমাদের সেলফ এস্টিম হয়তো গ্রো করবে, কিন্তু বাচ্চার কিন্তু আমরা কোনো হেল্প করছি না। তো বাচ্চাকে নিজের প্রবলেম নিজেকে সলভ করতে দিন। আপনারা তার সাথে থাকুন, তাকে মেন্টালি সাপোর্ট করুন, তাকে সাজেশন দিন, কিন্তু তাকে প্র্যাকটিক্যালি হেল্প করে দেবেন না। এই যে বাচ্চারা আসে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, আমরা প্যারেন্টসরা কি করি, প্রচুর পড়াশোনার চাপ, তো তার যে আঁকাঝোঁকার যে কাজটা থাকে, হয়তো জিওগ্রাফি কোনো প্রজেক্ট দিয়েছে আঁকতে হবে, বা কোনো হোম অ্যাসাইনমেন্ট দিচ্ছে, এবং আমাদের টেন্ডেন্সি হচ্ছে আমরা বাচ্চাটাকে হেল্প করার জন্য আমরা নিজেরা সেই হোম অ্যাসাইনমেন্টটা করে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, হোম অ্যাসাইনমেন্টটা কিন্তু বাচ্চার জন্য দেওয়া, বাচ্চার বাবা মার প্র্যাকটিসের জন্য দেওয়া হয়নি। তো যখন কোনো টিচার একটা হোম অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, তারাও কিন্তু মাথায় রেখেই দিচ্ছেন যে বাচ্চাটি এটা সলভ করবে, তার মানে বাচ্চাটার এটা সলভ করার ক্যাপাসিটি আছে। তো আমাদের সেই জিনিসটা বাচ্চাকে দিয়েই সলভ করাতে হবে। বাচ্চা জানে না টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, কিভাবে করলে তার পড়াশোনার সাথে সাথে এই হোম অ্যাসাইনমেন্ট গুলো সে নিজে কমপ্লিট করতে পারবে, সেইখানে হেল্প করুন, বাচ্চাকে টাইম ম্যানেজ করতে হেল্প করুন। আপনারা বাচ্চার হোমওয়ার্ক করে দেবেন না, তাতে করে কিন্তু বাচ্চা রেসপন্সিবল তৈরি হবে না। বাচ্চা কিন্তু শিখবে যেটা কঠিন সেটা আমার বাবা মা করে দেয়, বা যে কোনো প্রবলেমে বাবা মা আমাকে করে দেয়। সাহায্য করে আলাদা জিনিস, করে দেয় আলাদা জিনিস। বাচ্চার কাছে সাহায্য মানেই হচ্ছে আমার জিনিসটা করে দেওয়া। প্রথম থেকে যদি একটা বাচ্চার সেলফ এস্টিম বাড়ানোর চেষ্টা করি, বাচ্চা কিন্তু খুব সহজেই ভেঙে পড়বে না, বাচ্চা কিন্তু মেন্টালি স্ট্রং হতে শিখবে, এবং সেটা খুব ছোট বয়স থেকে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আপনাদের যদি মনে হয় ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন, এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও এলে আপনারা সেটার আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যান। নমস্কার।